আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি। আশা করি কাছে কিংবা দূরে যে যেখানে আছেন ভালো আছেন। সবসময়ের মধ্যে এবারও নামাজ পড়ে বারান্দায় চলে আসলাম। মেয়েকে মসজিদে পাঠাবো, তার জন্য আর ঘুমাই নেই, সেহরি খায়া। গাছে পানি দিলাম। আমার গাছগুলি ভালোই মাশাআল্লাহ ভালো বড় হইতেছে। অ্যালোভেরা গাছটা তো মরেই গেছিল, মরার থেকে আবার যেতে হয়েছে। সবই আল্লাহর ইচ্ছা। আপনাদের সাথে একটা আজ সুখবর শেয়ার করব। সবাই আমার সুখবরটা শুনবেন আর আমার জন্য দোয়া করবেন। যাই হোক, এখন মেয়েকে নিয়ে চলে আসলাম, মেয়েকে রেডি করালাম, মসজিদে যাবে তার জন্য। কি রেডি করাবো? ও ঘুমিয়ে ওর শেষ হয় না, ওকে রেডি করাবোই বাকি। যাই হোক, তাড়াতাড়ি রেডিমেডি করায় আবার শুয়ে পড়ছে। এই কারে আমি উঠাইলাম। আমরা নিচে চলে আসলাম, এখন বাবু মসজিদে নিয়ে যাবো। দেরি ওইভাবেই চলো। দেখো, এখন তো শীতকাল না মা, এখন আর মুখের থেকে ইয়া বের হবে। চলো তো, তাড়াতাড়ি বাবা, দেরি হয়ে যাবো। আজকে হুজুরের আমি একটা বাচ্চা আছে, হাফসা করে নাম ও পড়ে। ইয়াই কো, তুই মসজিদে যাবি? হ্যাঁ, বাবু কুকুর আসে। হ্যাঁ, কি বোটকা কুকুর হাফসা দেখছস? কি বোটকা কুকুর? আমি না করলে কাম অনেকে দেখে ভিতরে ভালো ব্যক্তি ভাবছে। আমি যাইতো না, কত মোরামুরি দেখো এবার দেখি। আসলাম। এই মসজিদে ছোটবেলা আমিও পড়ছি, এখন আমার মেয়েও পড়ে। মসজিদের পাশে চার সাইডে এত সুন্দর করে গাছ, ফুল গাছগুলি রোয়া হয়েছে, মসজিদটা আরো ভালো লাগে। এই ফুলগুলি আমার কাছে এত ভালো লাগে, এত সুন্দর ঘ্রাণ। যাই হোক, আমরা এখন ওদের দিয়ে আসে চলে আসি। ব্যাগের ভিতরে চাবি ছিল, এখন আমার আবার চাবি আনার জন্য আমাদের বাসায় যেতে হইব। মেয়ে কালকে আমাদের বাড়ি গেছে। আমার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি 5-10 মিনিট লাগে। চাবি নিয়ে নিচ্ছে, এখন তাড়াতাড়ি চলে যাই। ঘরে ঢুকলো বাড়িতে, পাতা আর পাতা, পাতার সমারোহ।
এখন আমি এই জামাটা কাটবো, মানে নিজে জামা তৈরি করব। সব কিছু সরে রেখে আমি আমার রুমে চলে আসলাম, রুম গুছাই। এর মধ্যে বাবুরে খাওয়ানো হয়েছে, রেডি করা হয়েছে মসজিদ থেকে আসার পরে। তারপরে স্কুলে নিয়ে আসা হয়ে পড়ছে, ওটা আমি ভিডিও করি নাই। যাই হোক, এখন গার্ডিয়ানরা বসে কথা বলতেছে। স্কুলের পাশেই ক্ষেত আছে, ক্ষেতের মানে বিল, জমিতে ধান চাষ করা হয়েছে। কি সুন্দর লাগতেছে না? গ্রামের পরিবেশ প্রকৃতি সব কিছু মানুষের দৃষ্টি আকর্ষণ করে, বিশেষ করে সবুজ জিনিসগুলো সব কিছু তরতাজা। আগে আমার গ্রাম ভালো লাগতো না, এখন আমার গ্রামে ভালো লাগে। তোমাদের কি কালকে পরীক্ষা? এত সুন্দর কি বাতাস। পরীক্ষা? বাংলা পরীক্ষা। বাংলা পরীক্ষা। তুমি বাংলা পড়ছো? ছুটি হয়ে গেল আচ্ছা, চলো। থাক, নিচে লাগবে না। কি বাতাস! চকলেট কিন্তু আনবা না। আসার সময় ওর কাকার দোকানে থেকে কি চকলেট আবি যাবি আনবো, তার জন্য মাশাআল্লাহ আমি হিমকে অনেক ভালোবাসি। ও জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে তো, মানে সবাই কাকা, ফুফু, দাদা, দাদি, জ্যাঠা, বাবা, মা, চাচি, কাকিরা, এটা সবাই মাশাআল্লাহ ওরা খুব ভালোবাসে। এর বাড়িতে চলে আসলো। এই যে ওর কাকা তো আমার ছোট জায়ের ছেলে, মানে ছোট দেবরের ছেলে। ও আর আমি বাড়িতে থাকি। এখন রান্না মানে বড়া বানানোর জন্য ডালিয়া করলাম দুপুরবেলা। এখন মেয়েকে গোসল করালাম, খাওয়ালাম, নিজেও গোসল করলাম, নামাজ পড়লাম। এখন মেয়ে ঘুমিয়ে গেছে, ঘুম পাড়ালাম। মাশাআল্লাহ সুরে ছেড়ে দিলে সে ঘুমিয়ে যায়। ঘুমালে কত নিষ্পাপ লাগে বাচ্চাদের, তাই না? এখন রান্না করতে চলে যাব। ও ঘুমিয়ে গেছে, এখন আমি রান্না করতে চলে যাই। বেশি রান্না করতে পারি আজকে। আমার শাশুড়ি কাটতেছে, আমাকে সাহায্য করতেছে। এখন আমি চুলায় আগুন ধরাবো। এই যে চুলা, নতুন চুলা বলছিলাম যে আমার শাশুড়ি ঠিক করে দিয়েছে। আগে তো ভাঙা চুলা ছিল, এখন এটা সুন্দর। ইফতারের জন্য বেসন গুলাইতেছি। আজ কুমড়ার ঝুরি রান্না করবো। কুমড়ার ঝুরির রেসিপি আমি পরে দিয়ে দিব। যদি কারো লাগে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। ওকে, একে একে সব রান্না জোগাড় করে রান্না করে নিতেছি একে একে। ইফতারির আয়োজন, মানে ইফতার তৈরি করতেছি। আমরা ঘরে ইফতার তৈরি করি। যাই হোক, যেটুকু পারি আল্লাহ যেটুকু রাখছে কিসমত ওটুকুই করি। যাই হোক, এখন ইফতারি সব জোগাড় তৈরি করছে আমার চা। ও ইফতার তৈরি মানে ও ঘরের কাজটা দেখে। ইফতারের জন্য সব নেওয়া হইতেছে, শরবত, ফল টল। ইফতার করা শেষ, নামাজ পড়লাম, মেয়েকে পড়াতে নিয়ে আসলাম। একটা সুখবর আছে, আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। আমার আর আমার মেয়ের ভিসা হয়ে গেছে।